মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। দেহের ভেতর এখনো প্রাণ দেন নাই সে অবস্থায় রেখে দিয়েছিলেন বর্তমান যেখানে কাবা শরীফে ওই জায়গায় আদম আলাইহিস সালামের দেহটা রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে ওই কাবা শরীফের ওখান থেকে আল্লাহ পাক সরাসরি সপ্তম আসমানের উপরে উঠাইয়া আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জান্নাতুল মাওয়ার সাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক বেশি মহব্বত করতেন, যার কারণে তার আরশে আজিমের নিচে জান্নাতুল মাওয়াতে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে রেখে দিয়েছিলেন। এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটাও হলো মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আরাফার ময়দান আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ও আদম, আজকে এমন একটি নামের ওসিলায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ক্ষমা চেয়েছেন, এমন একটি নামের ওসিলায় দিয়েছেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনার তওবা কবুল করেছেন, আপনাকে সুসংবাদ দিয়েছেন ভবিষ্যতে আপনার বংশধর যখন শয়তানের ধোঁকায় পড়িয়া নফসের খায়েশে পড়িয়া আরাফার ময়দানে যখন পা রাখবে আল্লাহ পাক শুধু আপনার তওবা কবুল করলেন না, ওই সমস্ত হাজী বান্দাদের আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, আদম, আল্লাহ পাক আপনার তওবা কবুল করেছেন, শুধু আপনার তওবাই নয়, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আপনার বংশধররা যখন নফসের খায়েশে পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহের কাজ করিয়া হজের মৌসুমে আছে আরাফার ময়দানে যখন পা রাখবে, আরাফার ময়দান হলো পরিচিত স্থান। আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়ে গেল, পিছনে তাকাইয়া দেখেন হাওয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। উভয়ে যখন সাক্ষাৎ হলো, এই আরাফার ময়দান হচ্ছে পরিচিত স্থান, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলো, এই জন্য রাখা দেওয়া হয় আরাফার ময়দান রাখা দিয়েছে। এখানে সাদা রঙের একটি টিলা রয়েছে, সেই টিলাটির নাম হলো জাবালে রহমত। সেখানে ওই জায়গায় আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ করান দীর্ঘ 350 বছর পরে, এবং আল্লাহ পাক তাদের তওবা কবুল ও মঞ্জুর করেন। বলেন সুবহানাল্লাহ। গতকাল আমি এ সম্পর্কে 10 জন নবীর সম্পর্কে আলোচনা করেছি। আজকে সংক্ষেপে বলবো কারবালার ঘটনা। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অর্ধেক পৃথিবীর বেশি জায়গা মুসলমানেরা কুরআনুল কারীম দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর পরিচালনা করেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল হয়ে গেল, সে সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ মুসলিম জাহানের খলিফা হিসেবে দাবি করে নিল। সে সময় বড় বড় সাহাবী ছিলেন ইমাম হাসান, হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকর ছেলে আব্দুর রহমান, বড় বড় সাহাবী ছিলেন। কিন্তু ইয়াজিদ তখন দেখলো এই কয়েকজন সাহাবীকে যদি আমি আমার বায়াত যদি গ্রহণ করে নিতে পারি, তাহলে আমার রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো বাধা থাকবে না। তখন ইয়াজিদ কি করলাম, ছলে বলে কলা কৌশলে বড় বড় সাহাবীকে তিনি বায়াত গ্রহণ করাইলেন। মদিনার গভর্নরের নাম ছিল, ডিসির নাম ছিল ওয়ালিদের নিকটে পত্র পাঠাইল।
হুসাইনকে বলো সে যেন আমার বায়াত গ্রহণ করে, সে যেন মুসলিম জাহানের খলিফা হিসেবে আমাকে মানে নেয়, অথবা মদিনার থেকে সে যেন বের হয়ে যায়। এই দুটার একটি কাজ যদি না করে তাহলে নির্ঘাতাকে তুমি তরবারি দিয়া দুনিয়ার থেকে শহীদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ চক্রান্ত করিয়া বিষ খাওয়াইয়া দুনিয়ার থেকে শহীদ করে দিলেন। আর বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা দেখলেন আমরা যদি এই রাষ্ট্র পরিচালনা নিয়ে আমরা যদি বিশৃঙ্খলা করি, আমরা যদি দাবি করি, বিশৃঙ্খলা নয়, আমরা যদি দাবি করি তাহলে মুসলমানদের ভিতর রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে, মুসলমানদের জানমালের বিশাল ক্ষতি হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করে বড় বড় সাহাবীরা তিনি মানে নিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে হুসাইন আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন, হযরত হুসাইন বললেন, ও মদিনার গভর্নর ওয়ালিদ, মদিনার ডিসি ওয়ালিদ, তুমি জেনে রাখো আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ওই ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি মানে নিব না। ইয়াজিদ হলো একজন জালেম শাসক। ভবিষ্যতে মানুষজন যখন দুনিয়াতে আসবে তারা ফতুয়া দিবে, তারা বলবে জালেম শাসককে নবীর নাতি হয়ে মানিয়ে নিয়েছে, আর তোমরা হলো সাধারণ মুসলমান, তোমরা তো জালেম শাসককে মানে নিতে তোমাদের কি সমস্যা? আমি যদি মানিয়ে নেই আমার এই কথাকে তারা গ্রহণ করিয়া তারা জালেম শাসককে মানিয়ে নেওয়া বৈধ করে দিবে। হযরত হুসাইন বললেন আমি এই মদিনাতে থাকবো না, মদিনা থেকে আমি বের হয়ে যাইতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে থেকে বের হয়ে চলে গেলেন, মক্কাতে তিনি বসবাস শুরু করলেন। সেই সময় কুফা থেকে হাজার হাজার চিঠি এসলো, কেউ বলছে 10,000, কেউ বলছে 30,000, হাজার হাজার চিঠি চলে আসলো। ওই কুফা নগরী, ইরাকের কুফা নগরী থেকে চিঠি চলে আসলো। ওই ইরাকের কুফা নগরী থেকে ওই পত্রের ভিতর লেখা আছে হুসাইন আপনি কুফা নগরীতে চলে আসেন, লক্ষ লক্ষ মুসলমান আপনার নামে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের জীবন দিয়ে, আমাদের টাকা পয়সা, ধন দৌলত, জীবনের সর্বশক্তি দিয়ে আপনার পক্ষে আমরা জিহাদ করে যাব। বর্তমান মুসলিম জাহানের খলিফা হিসাবে আমরা আপনাকেই দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র খুলিয়া মুরব্বীদেরকে দেখাইলেন। মুরব্বীরা বলতেছে যে হুসাইন কুফা নগরীর পত্র ভালো দেখা যাইতেছে, কিন্তু ওই কুফা নগরীর তরবারির ব্যবহার কিন্তু ভালো হবে না। সুতরাং আপনি মক্কাতে আছেন, মক্কাতেই থাকেন, ওই কুফা নগরীতে যাওয়া আপনার জন্য ভালো হবে না। কারণ কুফা নগরীর লোকজন আপনার পিতার সঙ্গেও তারা মুনাফিকি করেছে। এই কুফা নগরীর লোকজন আপনার পিতা হযরতে আলীর সঙ্গেও তারা মুনাফিকি করেছে। সুতরাং আপনি এখানেই শান্তিতে বসবাস করুন, কুফা নগরীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তা মুরব্বী লোকেরা যে পরামর্শ দেন, মুরব্বী লোক যাদের বয়স 40 পার হয় তাদেরকে দায়িত্ব দিলে তারা কিন্তু সঠিকভাবে বোঝে। আর 40-এর আগে যারা, 40-এর কম যাদের বয়স, তাদের কিন্তু 40-এর বয়সের পরে যারা যে সিদ্ধান্ত দিবে এদের সিদ্ধান্ত ওদের সিদ্ধান্ত কিন্তু এক হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুরব্বীদের পরামর্শ তিনি রাজি হইলেন। তারপরও যখন চিঠি আসতে থাকলো তখন তিনি মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিশ্বস্ত একজন লোককে পাঠাইলেন কুফা নগরীতে, যে তুমি যাইয়া দেখো কুফা নগরীর অবস্থা কি, তুমি যদি আমাকে যেতে বলো তাহলে আমি কুফা নগরীতে যাব, আর তুমি যদি নিষেধ করো তাহলে কিন্তু আমি কুফা নগরীতে যাব না। মুসলিম বিন আকিল যখন কুফা নগরীতে যখন প্রবেশ করল, কুফা নগরীতে যখন পৌঁছে গেল, হুসাইনের নাম শোনা মাত্র 30,000 লোক
হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়া, তারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা হিসেবে তারা বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তারা বলেছে আমাদের সর্বশক্তি দিয়া হুসাইনের পক্ষে আমরা জিহাদ করে চলে যাব, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা শেষ পর্যন্ত থাকে নাই। মুসলিম বিন আকিল পত্রের ভিতর লিখিয়া পাঠিয়ে দিল, হুসাইন আপনি কুফা নগরীতে আসেন, আপনার নাম শোনা মাত্রই 30,000 লোক আপনার নামে বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম বিন আকিলের পত্র পাওয়া মাত্র নবী পরিবারের শিশু, নারী, পুরুষ সবাইকে 72 জন মতান্তরে 80 জন সদস্য নিয়ে তিনি কুফা নগরীতে পৌঁছে গেলেন। কুফা নগরীতে পৌঁছার পূর্বে সেই জায়গাটির নাম হলো সালাবিয়া। জায়গাটির নাম হলো সালাবিয়া। সালাবিয়া নামক স্থানে যখন পৌঁছিলেন, ইয়াজিদের পক্ষ থেকে হুর বিন ইয়াজিদ তামিমির নেতৃত্বে কয়েক হাজার সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে আসিয়া বাধা দিল। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও হুর বিন ইয়াজিদ তামিমি, আমি তো মুসলিম জাহানের খলিফা হিসেবে আমি রাজত্ব দখল করতে যাই নাই। আমার সঙ্গে নারী আছে, আমার সঙ্গে পুরুষ আছে, শিশু আছে, সুতরাং আমি জিহাদ করার জন্য আমি রওনা দেই নাই। মাত্র 72 জন মতান্তরে 80 জন লোক নিয়ে আমি কুফা নগরীর দিকে আমি যাইতেছি। সুতরাং তোমরা যদি আমাকে যদি ওই কুফা নগরীতে তোমরা যদি পৌঁছিতে না দাও, তাহলে আমাকে মক্কার দিকে ফেরত যেতে দাও, আমি মক্কার দিকে ফিরে চলে যাব। অথবা তোমরা আরো একটি কাজ করতে পারো, আমাকে ইয়াজিদের নিকটে নিয়ে যাও, আমি ইয়াজিদের সঙ্গে পরামর্শ করে আমি ঠিক করে নিব ইয়াজিদ কি চায়, উভয়ে আলোচনা করার পরে সঠিক সিদ্ধান্ত নিব। অথবা এই দুটার একটাও যদি তোমরা গ্রহণ না করো, তাহলে আমাকে মুসলিম জাহানের শেষ প্রান্তে তোমরা আমাকে পৌঁছে দাও, আমি কাফের বাহিনীর সঙ্গে জিহাদ করিয়া দুনিয়া থেকে আমি শহীদ হয়ে যাব। তিনি 3টি প্রস্তাব দিয়েছেন। কয়টি? যে তোমরা যদি কুফা নগরীতে আমাকে না যেতে দাও, তাহলে আমি মক্কা ফেরত যাই, মক্কা থেকে এসে মক্কা চলে যাব। আর না হলে তোমরা আমাকে ইয়াজিদের নিকটে আমাকে নিয়ে যাও, আমি ইয়াজিদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত নেব যাতে কোনো সংঘর্ষ না হয়। অথবা এই দুটার একটাও যদি তোমরা গ্রহণ না করো, তাহলে মুসলিম জাহানের খলিফা, মুসলিম যতটুকু মুসলিম জাহানের শাসনের রাজত্বের ভিতর আছে, ওই একবারে বর্ডার এলাকা আমাকে পৌঁছে দাও, আমি অমুসলিমদের সঙ্গে জেহাদ করে শহীদ হয়ে চলে যাব। কিন্তু সে বলতেছে আমাকে আদেশ করা হয়েছে জনমানবহীন শূন্য প্রান্তে মরুভূমির দিকে আপনাকে ঠেলে দিতে। বলেন নাউজুবিল্লাহ। একবারে শেষ ঘটনা বলি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর ভিতর বন্দী করা হইল। ফুরাত নদীর পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু গাড়লেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফুরাত নদীর থেকে কোনো পানি দেওয়া হইতেছে না। বলেন নাউজুবিল্লাহ। তারা পিপাসায় কাতর হয়ে যাইতেছে, কিভাবে ওযু করবে, কিভাবে নামাজ আদায় করবে। তাইমাম করিয়া না হয় নামাজ আদায় করলো, কিন্তু পিপাসা তো আর তাইমাম বোঝে না, পিপাসার কারণে ছটফট করতেছে। এমন সময় ইয়াজিদি বাহিনী বলতেছে যে হুসাইন, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, তাহলে আপনাকে বিশাল অঙ্কের একটি বালাখানা আপনার জন্য তৈরি করে দেওয়া হবে। আপনি ওই বালাখানা থাকবেন, দূর দূরান্ত থেকে লোক আসে আপনার সঙ্গে মুসাফা করবে, আপনাকে হাদিয়া দিবে। সুতরাং আপনি সম্মানের পাত্র হয়ে থাকবেন, আপনি শুধু ইয়াজিদের বায়াত গ্রহণ করুন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কখনো ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। আমি জানি আমি ইয়াজিদের সৈন্যবাহিনীর সঙ্গে জিহাদ করে আমি টিকে থাকতে পারবো না। আমার প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে মুসলমানগণ ইতিহাসে সাক্ষী থাকবে, নবীর নাতি বাতিলের সঙ্গে কোনো আপোষ করে নাই। প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে জান্নাতে আমি বিশাল মর্যাদা পাবো। আর নবীগণ ভবিষ্যতে নবীর উম্মতগণ আমার এই শিক্ষা থেকে তারা শিক্ষা গ্রহণ করবে যে আমাদের জীবন দেব, তবু বাতিল শক্তিকে আমরা মানে নেব না। হযরতে হুসাইন কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
উপস্থিত যেগুলি লোক আছো, তোমরা যার যার ইচ্ছা মতো আমাকে তারা টার্গেট করেছে, যার যার ইচ্ছা মতো তাঁবু থেকে তোমরা বের হয়ে চলে যাও। কিন্তু উপস্থিত সবাই বলল, হুসাইন, কিয়ামতের মাঠে আপনার নানা আল্লাহর রাসূল যদি বলে আমার নাতিকে মরুভূমির ভিতরে একাই ফেলে রাখিয়া তোমরা নিজের জীবন বাঁচাইছ, সুতরাং নাবিজিকে আমরা উত্তর দিতে পারবো না। আমাদের জীবনের সর্বশক্তি দিয়া আমরা আপনাকে সাহায্য করব, আপনাকে এই ময়দানে একাই ফেলে রেখে যাব না। ইয়াজিদি বাহিনীর সঙ্গে স্বল্প সংখ্যক মুসলমান, কুফা নগরীরও অল্প কিছু মুসলমান হুসাইনের পক্ষে জিহাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানগণ যখন, পুরুষগণ যখন শেষ হয়ে গেল, শুধু থাকলেন নবী পরিবারের সদস্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলের নাম আলী আসগর। কি নাম? আলী আসগর। বড় ছেলের নাম হলো আলী আকবর, তার বয়স হলো 17 বছর। আর ছোট ছেলে আলী আসগর, তার বয়স হলো 6 মাস। আলী আসগরের মা পিপাসার কারণে স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, মুখের লালা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আলী আসগরের মা হুসাইনকে বলতেছে, অগ স্বামী, 6 মাসের শিশু আলী আসগর, সে তো ইয়াজিদি বাহিনীর কোনো ক্ষতি করতে পারবে না, সুতরাং তারা যদি একটু পানি যদি দেয় তাহলে এই 6 মাসের শিশু আলী আসগর প্রাণটা ভিক্ষা পেয়ে যাবে, প্রাণটা বাঁচবে। আর যদি পানি যদি না দেয় তাহলে অল্পক্ষণের ভিতরে কিন্তু পিপাসার কারণে আলী আসগর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। স্ত্রীর মুখের দিকে তাকাইয়া পিপাসার তো 6 মাসের শিশু আলী আসগরকে কোলে লইয়া তাঁবুর এক পাশে যাইয়া বলতেছে, হুসাইন ডাক দে বলতেছেন, ওগো নবীর উম্মতেরা, তোমরা তো নবীর উম্মত হিসাবে দাবি করো, আমার কোলে যে সন্তানটা দেখতেছো এটা নবীর নাতির সন্তান, নবীর রক্ত কিন্তু তার গায়ে রয়েছে, সুতরাং 6 মাসের শিশু আলী আসগর সে তো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যদি দয়া করে যদি অল্প একটু পানি দাও তাহলে 6 মাসের শিশু আলী আসগর প্রাণ বাঁচবে, নচেত কিন্তু অল্পক্ষণের মতোই শিশু আলী আসগর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। হুসাইনের কণ্ঠ শ্রবণ করা মাত্র হারমালা বিন কাহেন জনায় কয়েকজন মুনাফিক একটা তীর নিক্ষেপ করলো, বিষাক্ত তীর আস্তে 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 হুসাইনের কপালে লাগলো না, হুসাইনের কোলে শিশু আলী আসগরের বুকের ভিতর বিদ্ধ হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তীরটা বের করার চেষ্টা করলেন। আস্তে করে তীরটা বের করার চেষ্টা করলে হবে কি, দেখা গেল ওই তীরের আগায় শিশু আলী আসগরের কলিজাটা পর্যন্ত বের হয়ে এসেছে। ওই তীরটা বের করার সঙ্গে সঙ্গে কলিজাটা সিনিয়া তীরের রাগায় যখন লেগেছে, শিশু আলী আসগর একটা চিৎকার দিয়া মাথাটা ঝুঁকাইয়া ফেললেন, অমনি দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন শিশু আলী আসগরকে কোলে লইয়া যখন তাঁবুর ভিতর ফিরে আসতেছেন, হুসাইনের স্ত্রী আলী আসগরের দিকে তাকাইয়া কান্না জড়িত কণ্ঠে তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, পিপাসার কারণে বেশি জোরে তিনি কাঁদতেও পারতেছেন না। বলেন আল্লাহু আকবার। পিপাসার কারণে তিনি বেশি জোরে কাঁদিতেও পারতেছেন না। বলেন আল্লাহু আকবার। হুসাইনের বড় ছেলে আলী আকবর 17 বছর বয়স, মায়ের নিকটে আসিয়া বলতেছে, মা, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দাও গো মা। আমার 6 মাসের শিশু আলী আসগর নিরাপরাধ, আমার 6 মাসের ভাইকে যারা শহীদ করে দিয়েছে, আমি সংকল্প করতেছি তাদেরকে আমি হত্যা করার পরে তারপরে তাঁবুর ভিতর ফিরে আসব। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে যখন জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, নবী বংশের ছেলে 17 বছর বয়স, আল্লাহু আকবার বলিয়া, নারায়ে তাকবীর বলিয়া, আল্লাহু আকবার বলিয়া একটা তরবারি হাতে নিয়া একাই জিহাদ করিয়া একাই 14 জন ইয়াজিদি বাহিনীকে হত্যা করার পরে তাঁবুর ভিতরে আসিয়া বলতেছে, মা, পিপাসায় কাতর হয়ে যাইতেছি গো মা, আমি একাই 14 জনকে হত্যা করেছি, আমাকে এক পেলা পানি পান করাও, আমি ওয়াদা দিচ্ছি জীবনের সর্বশক্তি দিয়ে আমি একাই শত শত ইয়াজিদি বাহিনীকে আমি হত্যা করে ফেলব। এবার
আলী আকবরের মা বলতেছে, বাবা পানি যদি থাকতো তাহলে তোমার ছোট ভাই আলী আসগরেরকে জীবন দিতে হতো, সুতরাং দুনিয়ার পানির আর আশা করো না, বহু পেয়ালা ভর্তি পানি লইয়া জান্নাতে ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করতেছে। আলী আকবর তখন বুঝতে পারল যে অল্পক্ষণের ভিতর আমিও শহীদ হয়ে যাব, কারণ পানি পিপাসা মানুষ আর কতক্ষণ থাকতে পারে। এবার আলী আকবর বলতেছে, মা বিদায় দাও, আর তোমাদের সাথে জীবিত অবস্থায় দেখা হবে না। আলী আকবর একবার ময়দানের দিকে চায়, একবার পেছনে ফিরিয়া শেষ বিদার মতো মার চেহারার দিকে তাকায়, একবার বাবার চেহারার দিকে তাকায়, একবার সামনের দিকে যায়, একবার পেছনে ফিরে মা বাবার চেহারার দিকে শেষবারের মতো তাকায়। এমনি 2-3 বার হওয়ার পরে আলী আকবরের মা বলতেছে, বাবা আলী আকবর আর পেছনে ফিরে তাকায় না রে, বিদায় দিলাম রে, দেখা হবে জান্নাতে। তাদের ঈমান কি ছিল বলেন সুবহানাল্লাহ। যখন সবাই শেষ হয়ে গেল, হযরতে হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন, পরিবারের মহিলা সদস্যদের নিকটে যায় বলতেছেন, আমাকে তোমরা বিদায় দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। পরিবারের সবাই বলতেছে, হুসাইন গো না, আমরা তোমাকে তাঁবুর ভিতর থেকে বের হতে দিব না। হযরতে হুসাইন বললেন, তোমরা আমাকে বের হতে না দিলে হবে কি, আমাকে শহীদ না করা পর্যন্ত ইয়াজিদি বাহিনী তো ছাড়বে না। আর বড় কথা হইল, রাত্রিবেলায় আমি স্বপ্নে যোগে দেখেছি আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হযরত আলী, আমার মা ফাতেমা আমাকে ডাকতেছে আর বলতেছে, হুসাইন রে, আগামী কাল কিন্তু তুমি আমাদের সঙ্গে জান্নাতে দেখা হবে। তখন সবাই বুঝতে পারলেন যে হুসাইন শহীদ হয়ে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিজির পাগড়ি মাথায় দিয়া, নাবিজির ব্যবহৃত তরবারি হাতে নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বহুদিন পর নাবিজির পাগড়ি মাথায় দেখিয়া, নাবিজির ব্যবহৃত তরবারি হাতে দেখিয়া কেউ হুসাইনকে আঘাত করার সাহস পাচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাউকে আঘাত করতেছেন না, একবারে শত্রু সৈন্যের ভিতর ঢুকে গেলেন। এমন সময় আবুল খুক নামক একজন ইয়াজিদি সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে আঘাত করলেন, তার কপালে এমনভাবে আঘাত করলেন, কপাল থেকে যখন রক্ত বের হচ্ছে, বুকে আঘাত করলেন, পাঁজরে আঘাত করলেন। তখন হযরত হুসাইন বলতেছেন, ইয়াজিদি বাহিনী, আমি তো তোমাদের সঙ্গে জেহাদ করার জন্য আসি নাই, আমি যদি জেহাদ করার জন্য আসতাম, আমার সঙ্গে হাজার হাজার নবী, হাজার হাজার মুসলমান রয়েছে, আমার পক্ষে তারা জেহাদ করবে। আমি তো জেহাদ করার জন্য আসি নাই, আমাকে তোমরা দাওয়াত দিয়েছো, দাওয়াত গ্রহণ করার জন্য এসেছি। আমার নিয়ত ছিল আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, আমার ইন্তিকালের পরে নানার পাশে আমি থাকবো, নানার পাশে শেষ আশাটুকু তোমরা আমাকে পূরণ হতে দিলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তরবারিটা পরিচালনা শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর তরবারি যখন পরিচালনা করে তখন কি সাধারণ মানুষ সেখানে থাকতে পারবে? একাই শত শত ইয়াজিদি বাহিনীকে তাড়িয়ে দিয়া ওই ফোরাত নদী তিনি দখল করে ফেলেছিলেন একাই। বলেন সুবহানাল্লাহ। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদী থেকে যখন পানি নেন, পান করার চেষ্টা করেন, ফোরাত নদী থেকে যখন পানি নেন, পানি হয়ে যায় তখন রক্ত। বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি বুঝতে পারলেন এই পানির জন্য আমার পরিবারের ছেলে সদস্য সবাই যখন শহীদ হয়ে গেল, শুধু জয়নাল আবেদিন সে রুগ্ন ছিল, সে বাদ দিয়ে সবাই শহীদ হয়ে গেল, সুতরাং এই পানি আমি পান করব না। এমন সময় সীমার আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবারে ক্লান্ত হয়ে যখন পড়ে গেছেন, তিনি জোরে করে কথাও বলতে পারতেছেন না। বলেন নাউজুবিল্লাহ। এমন সময় নিষ্ঠুর সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যখন ছুরি চালাইতেছেন, ছুরি তখন কাজ করতেছে না, ছুরি তখন কাটতেছে না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন, নিষ্ঠুর সীমার রে, যে জায়গায় তুই ছুরি চালাইতেছিস এই জায়গায় আমার নানা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বহুবার আদর করিয়া আমাকে চুম্বন করেছেন, সুতরাং এই দিক থেকে তরবারি দ্বারা তুই শত চেষ্টা করলেও আমার গলা কাটতে পারবি না।
অতঃপর পিছন দিক থেকে তরবারির বেশ কয়েকটা আঘাত করিয়া দেহ থেকে যখন কাল্লাটা ছিন্ন করে ফেলেছে, এইদিকে তাঁবুর ভিতর যারা মহিলা সদস্য ছিলেন তারা তো যুদ্ধের বাহিরে, তখনকার নীতি ছিল শিশু এবং নারী তাদের প্রতি কোনো প্রকার আঘাত করা চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতর থেকে যখন বের হয়ে গেছেন, হুসাইন বিন নবী পরিবারের সদস্যগণ হাই হুসাইন বলিয়া তারা কান্নাকাটি করতেছেন। এমন সময় হুসাইন বিহীন রক্তাক্ত ঘোড়া যখন রক্তমাখা শরীর নিয়ে রক্তমাখা শরীর নিয়ে তাঁবুর ভিতর যখন প্রবেশ করলো, ওই নবী পরিবারের নারীর সদস্যগণ তারা একবার ঘোড়ার দিকে তাকায়, একবার চিৎকার দিয়া তারা বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আবার হুঁশ হওয়ার পরে হুসাইন বিহীন রক্তাক্ত ঘোড়া দিকে তারা হাই হুসাইন বলিয়া তারা যখন আফসোস করে, এমন কঠিন মুহূর্তে ইয়াজিদি বাহিনী আসিয়া নবী পরিবারের নারী সদস্যগণকে গ্রেপ্তার করিয়া পর্দার সহিতই তাদেরকে ইয়াজিদের দরবারে উপস্থিত করা হবে। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাইতেছে, পথের মধ্যে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লাবিহীন থরটা পড়িয়া আছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এখানে শেষ করে দিলাম। আমরা সংকল্প করব দুনিয়াতে যতদিন থাকব আমাদের সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, সর্বশক্তি দিয়ে আমরা ইসলামের পক্ষে আমরা ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করব। সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।